শীতে একটু যৌথ হয়ে পড়েছি। এদিকে গিন্নি একটু বেরোলেন, আমাকে একটা বিরাট দায়িত্ব দিয়ে গেছেন, আলু আর সয়াবিন দিয়ে আলুর দম টাইপের বানাতে হবে। আমি বললাম ঠিক আছে করবো, চলুন দেখে নি কি প্রথমে কি কি উপকরণ নিলাম। আলু সেদ্ধ আগেই করা আছে, সোয়াবিন সেদ্ধও করা আছে, কড়াইতে তেল আর কি বলে খুন্তি দিয়ে গেছেন গিন্নি। আচ্ছা, এদিকে আছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি, জিরে, ঘি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, আদা, আছে ধনিয়া পাতা। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে তেলটা গরম করে নিলাম, তারপরে ফেলে দিলাম শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি আদা, এরপরে দিয়ে দিই টমেটো, সামান্য একটু নুন দিয়ে দিলাম আগে, জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ। আচ্ছা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে দেবো ধনিয়া গুঁড়ো। এবার একটু নেড়ে নিচ্ছি। তো ট্রাভেলিং আমার মেন সাবজেক্ট, আমি পছন্দ করি, কিন্তু ট্রাভেলিং ছাড়াও কিন্তু আমি কুকিংও এক্সপ্লোর করি, সব বিষয়ে এক্সপ্লোর করতে ভালোবাসি। আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সামান্য। এবার সয়াবিনটা দিয়ে দেবো, সয়াবিন আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। নুন দিয়ে দিই, ধনিয়া পাতা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রেডি করে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ঘি, ঘি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই নিরামিষ সয়াবিন আর আলুর দম তৈরি হয়ে এসছে। এবার একটু ছড়িয়ে দিলাম চিনি। সয়াবিন আর আলুর দম মোটামুটি তৈরি। এবার কি বলে আঁচটা বন্ধ করে দেবো, নিয়ে গরম মশলা মেশাবো। মিশিয়ে দিলাম গরম মশলা, একটু নাড়িয়ে নিই। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা, নিয়ে এবার এটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। তো আমার তরকারি রেডি। কীরকম হলো একটু জানাবেন।